আমরা জোহরের নামাজ পড়ে হুসাইনের শির কাটবো, ফিরে এসে আসরের নামাজ পড়তে হবে। দেখেন এই নামাজটা যে নিয়ে এসেছে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরাকে আমরা শেষ করে দিতেছি, আবার নামাজ ফিরে এসে পড়তে হবে। এই এজিদের বংশধর দেশে এখন অধিকাংশ। আমার মন যদি বুঝিত লোভের দেশ ছাড়িত, মন যদি বুঝিত লোভের দেশ ছাড়িত, লয়ে যেত আমার বিরজা পারে, কারে দিব দোষ নাহি পরের দোষ, আপন মনের দোষ করে দিব দোষ। হলো মহাজন ব্যাপার করে পেল অমূল্য রতন, মনের গুণে কে হলো মহাজন ব্যাপার করে পেল অমূল্য রতন, এবার আমারে মজালে ওরে অবধমন, এবার আমারে মজালে ওরে অবধমন, পরের সম্বল কিছুই রাখলাম না রে, কারে দিব দোষ নাহি পরের দোষ, আপন মনের দোষে আমি গোলামের ফেরে, কারে দিব দোষ। জানি একবার ভাবলি না রে অবধ মনোরাই, অন্তিম কালের কালে কি না জানি একবার ভাবলি না রে অবধ মনোরাই, ও মন ভেবে ছয়ে দি এমন বুঝে যাইব, লালন সাঁইজির প্রত্যেকটি বাণী তিনি মানব জাতির কল্যাণের কথা বলেছেন। আধ্যাত্মিকতার সর্বোচ্চ মানের ঊর্ধ্বের কথাগুলো সাঁইজির বাণীতে পাওয়া যায়। কোনো একটি পালা গানের ক্যাসেটে শুনেছিলাম, আমাদের যিনি বাউল সম্রাট বলা হয় আব্দুর রশিদ সরকার, যার কথা একটু আগে হচ্ছিল, তিনি একটি পালা গানের মধ্যে বলেছিলেন বাংলাদেশের সব মহতের গান একটা পাল্লায়, আর ফকির লালন শাহের একটি বাণী একটা পাল্লায় দিলেও সাঁইজির বাণীর ওজনের পাশে সম্ভব না, কারণ সাঁইজির বাণীর এতটা ঊর্ধ্বে বলা হয়েছে। ফকির লালন সাঁইজির এই বাণীটিতে বলা হয়েছে, কারে দিব দোষ নাহি পরের দোষ, আপন মনের দোষে আমি পড়লাম রে ফেরে। আসলে
আমরা অনেকেই আছি, বিশেষ করে আমরা মানুষের দোষ খুব তাড়াতাড়ি চোখে পড়ে, কিন্তু আমি যে কি করছি এই দিকে খেয়াল নাই। আমার মুর্শিদ, আমার বাজান একটি কথা বলেছিল। আমার দয়ালের বাড়ি ঘাটাইলে, আমার বাজানের নাম ডাক্তার আমিনুল ইসলাম চিস্তি আল নিজামি। আমার বাজান একটি কথা বলেছিল কোনো একটি কথার পারপাসে, যে যখন তুমি কাউকে বলো যে ওই লোকটা খারাপ, আঙ্গুল দিয়ে দেখাও, একটি আঙ্গুল তার দিকে থাকে কিন্তু বাকি চারটা কিন্তু তোমার দিকে থাকে। কথাটি কত সুন্দরভাবে বুঝিয়েছিল যে তাহলে ভাবতে হবে ওই লোকটি 1% খারাপ, তুমি তার থেকে 4 গুণ খারাপ। তাই কারো দিকে আঙ্গুল তোলার আগে এই বাকি চারটা কিন্তু তোমার দিকেই থাকে। তো আমরা যারা আছি, এই ছোট ছোট মানুষ, আমরা কে ভালো কাজ করছে কে মন্দ কাজ করছে, ওই ভালোর থেকে খারাপটা আগে চোখে পড়ে। সাইজি তার এই বাণীটিতে এখানে বলেছেন, অন্তিম কালের কালে কি না জানি হয়, একবার ভাবলি না রে অবোধ মনোরায়, ওমন ভেবেছ এই দিন এমন বুঝি যায়, জানা যাবে যেই দিন সমনে ধরে। আমরা ভাবছি, মুরব্বীর একটা কথা বলে, এই দিন তো দিন নয় ভাই, আরো দিন আছে। তা আমরা ভাবি এই দুই দিনের যে রঙ্গমঞ্চ ইহকাল, কোরআনে যেহেতু এসেছে আখিরাত বলে একটি জায়গা আছে, তাহলে সেটা তো আমাদের মানতেই হবে। আখিরাত শব্দ যেহেতু কোরআনে এসেছে, আমাদের মুসলিম জাতির কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা হচ্ছে আল কোরআন, আল কোরআনের পবিত্র বাণী। তো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য 2টি মেসেজ দিয়ে গেছেন। এটা আমরা সবাই জানি, আমি ছোট মানুষ বলছি, আমাকে ক্ষমা করবেন। তিনি বলেছেন, আমি আমার উম্মতের জন্য 2টি বস্তু রেখে যাচ্ছি। এক হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন, এবং দ্বিতীয় হচ্ছে আহলে বায়াত। আমরা অনেকেই আছি, ম্যাক্সিমাম মানুষ এই বর্তমান সময়ে আমরা আল কোরআন সবাই বিশ্বাস করি, কিন্তু এই আহলে বায়াতটাকে অনেকেই মানতে পারি না। বিশেষ করে বর্তমান যে ঘটনাগুলো ঘটছে, মাজার ভেঙে দেওয়া হচ্ছে, এই উত্তরসূরি সাবুল ভাই বলছিল যে, ওই পুলিশ আঙ্কেল মনে হয় বলছিল যে, আমরা জোহরের নামাজ পড়ে হুসাইনের শির কাটবো, ফিরে এসে আসরের নামাজ পড়তে হবে। দেখেন, এই নামাজটা যে নিয়ে এসেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরাকে আমরা শেষ করে দিতেছি, আবার নামাজ ফিরে এসে পড়তে হবে। এই এজিদের বংশধর দেশে এখন অধিকাংশ, কারণ এটা সৃষ্টি শুরুতেও সংখ্যা বেশি ছিল, এখন আরো বেশি। তো আমার রাসূল যেহেতু বলেছে আহলে বায়াতটাকে আঁকড়ে ধরতে, শুধু আল কোরআন নয়, 2টি বস্তু রেখেছেন আমাদের জন্য। তো আমি আসলে বেশি বলে ফেলেছি কিনা জানি না, ক্ষমা করবেন। আল কোরআনের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আমি অর্থটা বলছি, তোমরা তাদেরকেই অনুসরণ করো যারা প্রতিদানে তোমাদের নিকট কিছু চায় না, বরং যারা সৎ পথ প্রাপ্ত। এই সৎ পথ প্রাপ্ত ব্যক্তি কারা? আমার বিশ্বাস এরা একজন ওলিয়ে মুর্শিদি হতে পারে, একজন আল্লাহর ওলি হতে পারে। তো অবশ্যই আমরা অনেকেই বায়াত শব্দটাও বিশ্বাস করি না, কিন্তু আল কোরআনের মধ্যে কয়েক জায়গাতে বায়াত শব্দটা উচ্চারিত হয়েছে, যে আমার রাসূলের হাতে হাত দিয়ে অনেকেই বায়াত গ্রহণ করেছিল। তাহলে এই নিয়মটা তো আমার রাসূল পাক রেখে গিয়েছে। তো অবশ্যই আমাদেরকে একজন পীরের হাতে হাত দিতে হবে, শুধু হাত দিলেই হবে না, নিজেকে একজন মুর্শিদের চরণে বিলিয়ে দিতে হবে, তাহলেই সম্ভব অপরের দোষ দেখার পূর্বে আমার ভিতরে যে খারাপ গুণাগুণগুলো আছে এগুলো অবশ্যই দৃষ্টিতে আসবে। তাই এখানে সাইজি বলেছেন, না জানি একবার
মনোরাই ও মন ভেবে ছয়ে দি এমন বুঝি যাই ও মন ভেবে ছয়ে দি এমন বুঝি যাই জানা যাবে যেই দিন সমনে ধরে কার দিব দোষ নাহি পরের দোষ আপন মনের দোষে আমি গোলামের ফেরে কার দিব দোষ। হতো মনে রে আমার সুধার ত্যায্য গরল খাইবে সুমার আমি চিত্ত হতো মনে রে আমার সুধার ত্যায্য গরল খাইবে সুমার দরবেশ সিরাজ সাই কয় ওরে লালন দরবেশ সিরাজ সাই কয় ওরে লালন ভগ্ন দশা ভারী ঘটল আখেরে কারে দিব দোষ নাহি পরের দোষ আপন মনের দোষে আমি গোলামের ফেরে কারে দিব দোষ। আমার মন যদি বুঝিত লোভের দেশ ছাড়িত আমার মন যদি বুঝিত লোভের দেশ ছাড়িত লয়ে যেত আমার বিরজা পরে করে দিব নাহি পরের দোষ আপন মনের দোষে আমি গোলামের ফেরে করে দিব দোষ নাহি পরের দোষ আপন মনের দোষে আমি গোলামের ফেরে করে দিব দোষ।